আজ রান্না করব কুমড়ো ডাঁটা। একটু অন্যভাবে একটু ডাল দিয়ে করব। কুমড়ো ডাঁটা, লাউ ডাঁটা এগুলো কিন্তু আমার ভীষণ প্রিয়। তোমরা সবাই জানো সবজিটাই আমি বেশি পছন্দ করি। তো আজ করব সম্পূর্ণ নিরামিষ, যেহেতু এই দিনটি ছিল শনিবারের। তো শনিবার দিন আমাদের সম্পূর্ণ নিরামিষই হয়। তো ওই জন্য মুগের ডাল দিয়েছি দেখো। বেশ কিছুটা কুমড়ো শাক এবং ডাঁটা সমস্ত কিছুই দিয়েছি, লবণ। আর এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে কুকারে, বেশি নয় একটা সিটি দিলেই হবে। ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ ডালটা ফুলে উঠেছে কেমন। এবার একটা একটু জল দিয়ে দেবো, দিয়ে একটা সিটি দিয়ে দেবো, বাস। এরপর দেখো সিটিটা নামিয়ে দিলাম, কুকারটা নামিয়ে দেওয়ার পর একটা কড়া গরম করেছি, দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা। তো আজকে আমাদের শনিবার শুকনো লঙ্কা খাওয়া হয় না, যেহেতু শ্বশুরমশাই খায় না, ওই জন্য বাড়িতে শুকনো লঙ্কা দিয়ে রান্না হয় না। আর এখানে দিয়েছি তাই কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা শুকনো লঙ্কা দিতে পারো। কাঁচা লঙ্কা আর এখানে দিলাম আদা, বেশ কিছুটা আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি। আদা দিয়ে ভালো করে আদাটা ভেজে, ফোড়নটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর সেন্ট আসছে। তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কুমড়োর শাক আর ডালটা। ফুটে উঠলেই নামিয়ে নেব। তোমরা যদি তোমাদের পছন্দ হয় তোমরা চিনি দিতে পারো। আমার তরকারিতে আবার চিনিটা খুব একটা আমি পছন্দ করি না বলে দিই না। এরকম কিন্তু পাতলা পাতলা খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি না খেয়ে থাকো একবার খেয়ে দেখবে, আর যদি খেয়ে থাকো তাও জানিও। আর রান্না করব আজকে বাঁধাকপি, বাঁধাকপিটাও করব নিরামিষ। বাঁধাকপিটাও খেতে কিন্তু ভালোই লাগে। তোমরা আজকে কে কী রান্না করছো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানাবে। আমি বাঁধাকপি রান্না করার আগে আমি একটু ভাপিয়ে নিই, ভাপিয়ে জলটা ফেলে দিই। এইভাবে রান্না করতে ভালো লাগে, মানে ভালো লাগে না, কপিতে আবার গ্যাসও থাকে, ওই জন্য একটু ভাপিয়ে রান্না করলে ভালো হয়। একটু জাস্ট একটু ভাপিয়ে নেবো, জলটা গেলে দেবো, বাস। এবার আমি এখানে বেশ কিছুটা আলু কেটে রেখেছি। এখানে দেখো আলু আর লঙ্কা একটু জিরে ফোড়ন দিয়ে ভালো করে আলুটা ভেজে নিয়েছি। ভাজার পর এখানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আদা আর একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে আমি ভালো করে আদার গন্ধ ছাড়া পর্যন্ত কিন্তু কষিয়ে নেব। আর কিছুই মশলা দেবো না। এরপর সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে দেবো। আমি এরকম সিম্পলের উপরেই রান্না করি, তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখেই থাকবে। আমি খুব একটা তেল মশলা আমার বাড়িতে হয় না এবং খাইও না। হ্যাঁ, নামানোর আগে একটু নিরামিষ তো, তোমরা ঘি আর একটু গরম মশলা দিয়ে নামাতে পারো। ঘিটা আবার আমার হাজব্যান্ড খায় না বলে দিতে পারি না। একটু গরম মশলা দিয়ে নামাবো, তাহলে কি হয় একটু খেতেও ভালো লাগবে। আর করব বেগুন ভাজা আর কুমড়ো ফুল আছে, কুমড়ো ফুলের বড়াটা একদম খাওয়ার সময় করব। বড়া একটু গরম গরম ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে বড়া কিন্তু একদমই ভালো লাগে না। তোমরা সবাই কেমন আছো জানিও, আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে জানিও। প্রত্যেককে বলবো সবাই দেখে চলে যাও, একটু প্লিজ কমেন্ট করো। আর বেগুন ভাজা কার কার প্রিয় জানিও। আমার তো বেগুন ভাজা, পোড়া, সেদ্ধ সবই ভীষণ ভালো লাগে। আর এই কালো বেগুনটা আমার ভীষণ প্রিয়, সাদা বেগুনের থেকে আমার কালো বেগুনটাই বেশি ভালো লাগে। সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সবাই একটু পাশে থেকো। চলো বাই বাই সবাইকে।